জোড়া গোলে আর্জেন্টিনার মাটিতে লাস্ট ড্যান্স রাঙালেন লিওনেল মেসি। কেননা আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন। আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলার মধ্যকার ছিল সেই ম্যাচটি। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয়লাভ করেন। ৩৮ বছর বয়সে এসেও লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্স ছিল এই ম্যাচে। একাই করেন ২টি গোল। লিওনেল মেসি ৩৯ মিনিটে প্রথম গোল করেন এবং তারপর তার দ্বিতীয় গোল করেন ৮০ মিনিটে। অবশ্য হ্যাটট্রিক পেয়ে যেতেন যদি আরেকটি গোল অফসাইডে পরিণত না হতো। অপরদিকে আর্জেন্টিনার হয়ে ৩ নম্বর গোলটি করেন লাউতারো মার্টিনেজ, যার ফলে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে। আর্জেন্টিনা সর্বমোট শট নিয়েছিল ১৭টি, যেখানে ভেনেজুয়েলা মাত্র 5টি শট নিয়েছিল। শট অন টার্গেট ছিল আর্জেন্টিনার 9টি, যেখানে 3টি গোলে পরিণত হয়। অপরদিকে ভেনেজুয়েলার শটস অন টার্গেট কোনোটিই ছিল না। বল পজিশন ছিল আর্জেন্টিনার পক্ষে ৭৭%, যেখানে ভেনেজুয়েলার ছিল 23%। পাস একুরেসি ছিল আর্জেন্টিনার 93% এবং ভেনেজুয়েলার 74%। অবশ্য অফসাইড করে আর্জেন্টিনা 4টি, যেখানে অবশ্য 2টি গোলে পরিণত হয়েছিল। ভেনেজুয়েলার কোনো অফসাইড ছিল না। শেষ ম্যাচ আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত। অপরদিকে বিশ্বকাপের আরেকটি কোয়ালিফায়ার ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় চিলির বিপক্ষে। ভেঙে পড়া ব্রাজিলকে যেন আনচেলত্তি অবশ্যই সুন্দর একটি রূপ দান করলেন। অবশেষে ব্রাজিল চিলির বিপক্ষে ৩-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেল, যেখানে 3টি গোলে প্রথমটি করেন ইস্টাবাও ৩৮ মিনিটে। তারপর ৭২ মিনিটে লুকাস পাকেতাও দ্বিতীয় গোল করেন ব্রাজিলের হয়ে এবং সর্বশেষ ব্রাজিলের হয়ে 3 নম্বর গোলটি করেন। ব্রুনো ৭৬ মিনিটে। ব্রাজিলের শট ছিল 22টি, অপরদিকে চিলির শট ছিল 3টি, যেখানে ব্রাজিলের শটস অন টার্গেট ছিল 60টি, যেখানে চিলির কোনো শটস অন টার্গেট ছিল না। বল পজিশন ছিল ব্রাজিলের 64%, যেখানে চিলির ছিল 36%। পাস একুরেসি ছিল 89% ব্রাজিলের এবং 80% ছিল চিলির। সবচেয়ে মজার বিষয় বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে এখন প্রথম স্থানে রয়েছে লাতিন আমেরিকা থেকে 17 ম্যাচ খেলে 38 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা। তারপর দ্বিতীয় অবস্থানেই রয়েছে ব্রাজিল, 17 ম্যাচ থেকে 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।